ছোট্ট করে একটু বন্দনা গাইলাম পালা গানে যাওয়ার আগে। তবে আজকের পালা এই মঞ্চের মধ্যে যারা আছেন, দেশে দেশের বাইরে যারা আমার গান উপভোগ করতেছেন, সকলেই বুঝতে পারবে যে কে বেহেস্তের টিকিট পাইবো আর কে জান এবার কে দুজকের টিকিট পাইবো। তার কারণ মনে সেনে পাপ আর মায়ে সেনে হচ্ছে বাপ। প্রমাণ পবিত্র কোরআন। এই কোরআনটা খালি মুসলমানের জন্য না, পৃথিবীতে যত মানব ধর্ম আল্লাহ পাঠাইছে, মানুষ কুলে যাদের জন্ম দিয়েছে সবার জন্য এই কোরআন। এই পবিত্র কোরআন শরীফ যেটা ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জিল ১৪ সিজদা, ৩,১৬,১৯টি হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু, ১,২৪,০০০ নবী, মদান্ত্র ২,২৪,০০০ নবী। তার মধ্যে নবী ছিল ৩১২ জন নবী, সর্বশ্রেষ্ঠ নবী ৩১২ জন। তার মধ্যে একজন নবী ছিল কিনান শহরের বাদশার নাম ছিল আয়ব নবী। তার ঘরের স্ত্রী ছিল ৪ জন, ছেলে মেয়ে ছিল 18 জন। সম্পূর্ণ কথা হবে কোরআন, সম্পূর্ণ কথা হবে কোরআন এবং হাদিস থেকে। মন গড়া কথা আনোয়ার সরকার বলে নাই, কোনোদিন আমার সামনে কাউকে আমি বলতেও দেব না এবং আর কোনোদিন আমি বলবো না। আল্লাহ একদিন ৭০,০০০ জিবরাইল ফেরেশতা নিয়ে ইল্লে মুকাম আরশে একটা মিটিং দিল। আল্লাহ মিটিং দিয়ে কইতাছে, ফেরেশতা মণ্ডলী রে, তোমরা আমার কাছে সত্য করে কয়ে দাও, এই পৃথিবীতে আমার ইবাদত, আমার গুণাগান কোন ব্যক্তি বেশি গাইতেছে? তাই জিবরাইল ফেরেশতা বলতেছে, মাবুদ গো আপনার জানাই, এই পৃথিবীর মধ্যে আপনার যত নবী ওলি আছে, যত বান্দা বান্দি আছে, তাদের সবচেয়ে বেশি ইবাদত করে আয়ব নবী আর তার ঘরের স্ত্রী রহিমা। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। কিন্তু ৭০,০০০ ফেরেশতাদের একটা মাস্টার ছিল, ৭০,০০০ ফেরেশতাদের একটা এবার কমান্ডার ছিল, যার নাম ছিল আজাজিল। আল্লাহ ৯ লক্ষ বছর ইবাদত করছে, পৃথিবীতে একটা শস্যের আকার পর্যন্ত জায়গা রাখে নাই, এত ইবাদত করছে। শুধু উনি একটা ভুলের বিনিময়ে ইবলিস শয়তান হয়ে গেলেন। তাই আমার দর্শক বিন্দুকে লক্ষ্য করে বলবো যে আজাজিল ফেরেশতার মতন আল্লাহর ইবাদত পৃথিবীতে কোনো ফেরেশতা করে নাই। ৯ লক্ষ বছর ইবাদত করছে, শুধুমাত্র একটা ভুলের বিনিময়ে সে হলেন ইবলিস শয়তান। আর আমরা মানুষ জাত কত শত শত ভুল করতেছি বাবা। আমাদের যে আল্লাহ কি বানাইবো এই চিন্তা আগে করতে হবে, দোজক বেহস্ত আমরা পরেই থন। এই আজাজিল কয়, মাবুদ আমি এই কথা মানলাম না। বলে কেন? কয় আয়ব নবী রহিমা ডাকতেছে, আপনাকে মন থেকে ভালোবাসে না, ধনের নবে পরে আপনাকে ডাকতেছে। বলে কেমন করি? শয়তান কয়, মাবুদ গো, আয়ব নবী ৭ মুল্লুকের বাদশা, ৯০ গুলা ধন সম্পদ আপনি দিয়েছেন, ৩৬০টা তার উটদুম্ব আছে, ঘরের বিবি তার ৪ জন, 18 জন ছেলে মেয়ে। এই ধনের নবে পরে আয়ব নবী আপনাকে ডাকতেছে। ওরে আল্লাহ তখন চিন্তা করলেন, এই শয়তান আমি তাহলে কি করবো রে? ওরে তখন শয়তান কয়, মাবুদ যদি আপনি বিশ্বাস না করেন, আপনি আয়ব নবীর মনটা পরীক্ষা করতে পারেন, আপনি আয়ব নবীর ঈমান পরীক্ষা করতে পারেন। আসলে আয়ব নবী আপনাকে মন থেকে ভালোবাসে না আসলে আপনার ধনের নবী পরে ভালোবাসে? শয়তান কয়, মাবুদ আয়বের ঈমানটা পরীক্ষা করেন। তাই আমার শ্রোতা দর্শককে বলবো, ভাই রে, স্বর্ণ যাচাই হয় কোষ্ঠী পাথর দিয়ে, আর পুরুষ যাচাই হয় নারী দিয়ে, আর ইমানদারের মন আল্লাহ যাচাই করে ইবলিস শয়তান দিয়ে। যারা আল্লাহর পথে থাকে, সৎ পথে থাকে, এদের পিছনে শয়তান সবসময় ঘুরঘুর করে। যেগুলো পুরুষ সৎ পথের নফসকে কন্ট্রোল করে চলাফেরা করে, এদের পিছনে বেয়াদব নারী ঘোরাফেরা বেশি করে। স্বর্ণ যাচাই হয় কোষ্ঠী পাথর দিয়ে, সোনা এবার স্বর্ণ কোষ্ঠী পাথরে যাচাই হয়, পুরুষ যাচাই হয় নারী দিয়ে, আর ইমানদারের ইমান যাচাই করে আল্লাহ শয়তান দিয়ে। আর আয়ব নবী একটা স্বপ্ন দেখতেছে, শোনো প্রাণের ভাই। জানেন বাবা, মানুষের চোখ কয়টা? মানুষের চোখ হচ্ছে 4টে। যখন আমরা ঘুমাসি তখন 2টা চোখ আমাদের মুজে থাকে, অন্তরে 2টা চোখ দিয়েছে, যে 2টা চোখের নাম হচ্ছে চর্মচোখ। এই চর্মচোখ দিয়ে আমরা স্বপ্ন দেখি।
তাই সাধক একটা গানে বলছে, দেখবি খোদার মহান শ্রোতাকে চর্মচকের পর্দা খোলো, ভাবের দেশে চলো রে মানুষ, ভাবের দেশে চলো। আমার মঈনুদ্দিন ভাই রে, আয়নার মধ্যে ময়লা থাকলে মুখ দেখা যায় না রে, ওই রকম হৃদয় ভরা হিংসা নিয়ে আল্লাহর ইবাদত হয় না রে। আল্লাহকে পাইতে গেলে কলবটা জারি করতে হবে রে, আর কলব জারি করতে গেলে কামেল মানুষের সঙ্গ ধরতে হবে। প্রমাণ বর্তমান, আপনি যদি এই পৃথিবীতে চোরের সাথে সঙ্গ করেন, আপনি 11 দিন থাকতে থাকতে 12 দিনের মাথাতে আপনার চোর হবে। সাধুর সঙ্গ যদি নেন, আপনি যদি খারাপও হন, 10-12 দিন থাকলে আপনিও সাধু হয়ে যাবেন। তাই বাবা, আয়নার মধ্যে ময়লা থাকলে মুখ দেখা যায় না রে, হৃদয় ভরা হিংসা তুই আল্লাহর অলিত্ব লাভ করা যায় না। তাই আয়ুব নবী চর্মচক দিয়ে স্বপ্ন দেখতেছে, আকাশ দিয়ে 12টা পাখি উড়ে যায়, একটা শিকারি একটা তীর মারলো, 12টা পাখির কলিজা ছিদ্রি হইয়া জমিনে পড়ে মারা গেল। আয়ুব নবী রে, আরে রইমার গলা ধরে কাল চিকির মারে, কই রইমার রে, আমি কি স্বপ্ন দেখলাম? কেন একটা শিকারি তীর মারলে একবার 12টা পাখির কলিজা ছিদ্রি হয়ে গেল? রইমা কয়, স্বামী গো, শয়তানি স্বপ্ন দেখে লাভ হবে না, চলেন আমরা আল্লাহর গুণাগান গাই। রইমার আয়ুব নবী আল্লাহর গুণাগান গায়। সকালবেলার আয়ুব নবীর 12 জন ছেলে 12টা পিয়ারা ফল হাতে নিয়ে কয়, আব্বা আমরা মাদ্রাসায় গেলাম। আয়ুব নবী 12 জন ছেলের কাউমাতা সত্যায় মাদ্রাসায় পাইটা দেয়। আল্লাহ কয়, শয়তান, আমি প্রথম আয়ুব নবীর 12টা ছেলে মারবো, তারপর দেখবো আয়ুব নবী আমাকে ডাকে কি ডাকে না, আয়ুব নবী আমাকে মন থেকে ভালোবাসে না ধন টাকার নবী ভালোবাসে। শয়তান কয়, ঠিক আছে। ওরে আল্লাহর মার দুনের বার শোনেন বন্ধুগণ, আল্লাহর চোখের পলকে ফকিরকে বাদশা করতে পারে, বাদশাকে ফকির করতে পারে। কপাল গাড়ির চাকা কোন দিকে ঘুরে বলা যাবে না। 12টা ছেলে মাদ্রাসায় চলে যায়, এমন কাল বৈশাখীর মেঘ করে, এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, মাদ্রাসার ছাদ ভেঙে পড়ে গেল। ওরে বেমাকগুলো ছাত্র ছাত্রী বাইর হয়ে বাড়িতে যায়। আরে আয়ুব নবীর 12 জন ছেলে আর মাদ্রাসার ভিতর থেকে বাড়াইতে পারলো না। একবারে মাদ্রাসার ছাদের তলে 12 জন ছেলে গেল রে পিছিয়া। ওরে মাদ্রাসার মাস্টার কানতে কানতে আয়ুব নবীর রাজ দরবারে যায়, কয়, হুজুর গো, আপনার 12 জন ছেলে একবারে মাদ্রাসায় শেষ হয়ে যায়। আয়ুব নবী কাল চিকির মাইরা রইমার গলা ধরে কান্দে কয়, ওরে হাল সেবির হাল পথের কাঙ্গাল বানাইলা আমারে, আরে কি অপরাধ করেছি দয়াল তোমারি দরবারে। হাল সেবির হাল পথের কাঙ্গাল বানাইলা আমারে। তেল গো মাতাই ঢালো তেল গো, আরে ও দয়াল যতাই খুশি পারো, দয়াল যতাই খুশি পারো। আরে ও তেল, আরে তেল ঢালো না দয়াল বেশি নাগিবে বলে, আমি কি অপরাধ করেছি দয়াল তোমারি দরবারে। হাল সে বিহাল পথের কাঙ্গাল বানাইলা আমারে, আমি কি অপরাধ। এই পৃথিবীতে সবাই খালি সওয়াবের কাজ করে, কিন্তু বেশি সওয়াব করলে আল্লাহর তো আর হাসরেরও দরকার নাই, বিচারেরও দরকার নাই। পাপ যদি না করে তা আল্লাহ হাসর কইরা কি করব? সবাই তো বেহেশতের টিকিট পেয়ে গেছে। এ পাপ করে বিদয় আল্লাহ একটা হাসর দিব, আর ওই হাসরে ময়দান আল্লাহ বিচার কইরা বান্দাবান্দির সঙ্গে সাক্ষাৎ করবে। তাই কবি গানে বললেন, আমি যদি পাপ না করি ও মঈনুদ্দিন ভাই কে তোরা বেকার, ভাই রে কে তোরা বেকার। আরে নিরোগী রই বদ্ধ বরি দয়াল খাওয়াইলা আমারে,
আরে নিরোগী রই বদ্ধ বরি দয়াল খাওয়াইলা আমারে আমি কি অপরাধ করেছি দয়াল তোমারই দরবারে তেলক মাতাই ঢালো তেল গো আরে রহ দয়াল যতাই খুশি পারো দয়াল যতাই খুশি পারো আরে রতেলারে তেল দিও না দয়াল বেশি নাগিবে বলে আমি কি অপরাধ করেছি দয়াল তোমারই দরবারে হাল সেবি হাল পত্র কাঙ্গাল বানাইলা আমারে আমি কি অপরাধ করেছি দয়াল তোমারই দরবারে আরে স্বামী স্ত্রী রায়ব নবীর ওই মা কানতে কানতে বিনয় হয়ে যায় এবার মার ওই মা কয় স্বামী গো আল্লাহর মাল আল্লাহ তুলে নিচ্ছে আমাদের কান্নাকাটি করে কি হবে চলেন আমরা স্বামী স্ত্রী দুইজনে আল্লাহর গুণাগান গাই ওরে রায়ব নবীর ওই মা এত সুন্দর আল্লাহর ইবাদত করতেছে শোনো প্রাণের ভাই ওরে আল্লাহ কয় শয়তান দেখ রে আমি রায়ব নবীর একবার 12 জন ছেলে মারলাম তাও তো রায়ব নবীর ওই মা আমার নাম ভোলে নাই আরে শয়তান কয় মাবুদ এই ক্ষতিতে রায়ব নবীর কোনো ক্ষতি হয় নাই যেহেতু রায়ব নবীর ঘরের বউ 4 জন এই 12 জন ছেলে হতে কয়দিন লাগবে এই 12 জন ছেলে মারছেন রায়ব নবী কোনো কষ্ট পায় নাই এর চেয়ে বড় ধরনের ক্ষতি করেন তাহলে রায়ব নবীর ওই মা আপনার নাম জীবনে যাবে ভুলে রায়ব নবীর 360টা উর্দুম্ব ছিল একবারে জমিনে ঠাস ঠাস করে পড়ে মারা যায় রায়ব নবী কই রই মা রে আমি আল্লাহর কি পাকা ধান কাইটা খেলাম কেন আমার ক্ষতি করতেছে আরে মা রই মা কই স্বামী আপনি চিন্তা করবেন না আল্লাহর যা ভালো হইতেছে তাই করতেছে চলেন আল্লাহর গুণাগান গাই শয়তান কয় মাবুদ এগলে ক্ষতির কোনো কষ্ট পাইতেছে না যেহেতু এত ক্ষতি করেছেন তাও ঘন ঘন নামাজ পড়তেছে রায়ব নবীর শরীরে 5টা ফসকা তুলে দেন আল্লাহ কয় কোথায় কোথায় শয়তান কয় প্রথম কপালে একটা ফসকা দেবেন যাতে সিজদা দিতে না পারে 2 হাঁটুতে 2টা ফসকা দেবেন 2 হাতের তলায় 2টা ফসকা দেবেন যাতে রায়ব নবী রুকু সিজদায় যাইতে না পারে ওরে এক রাত্রের মধ্যে রায়ব নবীর শরীরে 5টা ফসকা গেল রে রুটিরা আরে ফসকার ভিতর জ্বালা যন্ত্রণা করতেছে রায়ব নবী কাল সিকির মাইরা কয় রই মা রে এ রই মা আজ আল্লাহ কেন বারবার আমার ইমানটা তো পরীক্ষা করতেছে আমি আল্লাহর কি অপরাধ করলাম আমার শরীরে 5টা ফসকা উঠে গেছে জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতেছে রই মা কয় স্বামী গো ইবাদত করেন আল্লাহ বেদি দিছে আল্লাহ মুক্ত করবে রায়ব নবী কয় রই মা কেমন করে নামাজে যাব আমার তো কপালে ফসকা 2 হাতের তলায় 2 ফসকা 2 হাঁটুতে 2টা ফসকা রই মা কইতাছে স্বামী গো ওরে খালি ঢিস পারলে আল্লাহর ইবাদত হয় না আল্লাহর নামাজ হয় না আরে শুতে বসে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করা যায় চলেন আমরা স্বামী স্ত্রী দুইজনে আল্লাহর গুণাগান আল্লাহর ইবাদত করতে যাই রায়ব নবী আর রই মা কত সুন্দর শুতে বসে থেকে আল্লাহর ইবাদত করতেছে আরে ভোগলাবাজির ধোকায় পড়ে আরে ভোগলাবাজির ধোকায় পড়ে আরে বেসুরে বাজালি তাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল ভাই রে ভাই টুপি জুব লম্বা দাড়ি রাখিরা মুসলমানি ওরে বোনের পশু জবাই করে নাম ফালালি কুরবানি রে ওরে নাম ফালালি কুরবানি ওরে টুপি জুব লম্বা দাড়ি গানটা কেন গাইলাম জানেন 2000 সালের পর থেকে বাংলাদেশে যত কুরবানি হয় 100টা ভাগ কইরা গোটা 5 কুরবানি কবুল হবে কিনা গ্যারান্টি নাই কেননা কুরবানি শব্দের অর্থ সূরা বাকারার মধ্যে আছে নিজের জীবনের চেয়ে যাকে ভালোবাসো
তার উপর কোনো দাবি দপা নাই, তাকে কুরবানি করতে হবে। নিয়ত একটা, আল্লাহর নিয়ত। আর এখন কুরবানি হয়, নিয়ত করে দুইটা। প্রথম নিয়ত করে পাবলিক, হচ্ছে ফ্রিজের নিয়ত, তারপর পাবলিকের নিয়ত। এক শালার কুরবানি জায়েজ হইব না, আমি মিডিয়ার মধ্যে কইলাম। টুপি জুব্ব লম্বা দাড়ি রাখিলা মুসলমানি, ওরে বোনের পশু জবাই করে নাম ফালালি কুরবানি রে, ওরে নাম ফালালি কুরবানি। ওরে টুপি জুব্ব লম্বা দাড়ি আরে রাখিলা মুসলমানি, ওরে বোনের পশু জবাই করে নাম ফালালি কুরবানি রে, ওরে নাম ফালালি কুরবানি। ও মাংস ফ্রিজে থুইরা খালি বছর ধরিরা মাংস, ও মাংস ফ্রিজে থুইরা খালি বছর ধরিয়া। আরে পাপে পাপে বুঝাই হইয়া, আরে পাপে পাপে বুঝাই হইয়া। মরা গাছে শুকনো ডাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন, চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। ওরে বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি দিলি রে, ওরে এক টুকরো মাংস লাইগা কান্দে গরিব পোলা পান রে, ওরে কান্দে গরিব পোলা পান। মাংস ফ্রিজে থুইয়া খালি বছর ধরিয়া, মাংস ফ্রিজে থুইয়া, মাংস ফ্রিজে থুইয়া খালি বছর ধরিয়া। আরে পাপে পাপে বুঝাই হইয়া, আরে পাপে পাপে বুঝাই হইয়া। আরে মরা গাছে শুকনো ডাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, চিরকাল ঘুম দিয়া কাটালি। মাতাল রাজ্জাকে কয় সারা জনম নুটে খালি পরের মা, ওরে তাই দেখিরা পিছন থেকে চোখ রাঙ্গাইছে মহাকাল, ওরে চোখ রাঙ্গাইছে মহাকাল। মাতাল রাজ্জাকে কয় সারা জনম নুটে খালি পরের মা, পিছন থেকে চোখ রাঙ্গাইছে মহাকাল, ওরে চোখ রাঙ্গাইছে মহাকাল। ও তুই ছেড়ে দে খেলা, ও তোর ডুবেছে বেলা, ও তুই ছেড়ে দে খেলা, ও তোর ডুবেছে বেলা। ওরে তাই ছায়া দে ঘোলা ঘোলা, ওরে তাই ছায়া দে ঘোলা ঘোলা। আরে দোজকের আগুন বড়ই নাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন। ওরে ভোগলাবাজির ধোকায় পড়ে, ভোগলাবাজির ধোকায় পড়ে। আরে বেসুরে বাজালি তাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন, চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। আরে ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। এই দরিদ্র মিডিয়াতে কত হাজার গান যে আমার ছাড়া আছে আমি হিসাব করতে পারবো না, কিন্তু সব নিত্য নতুন গান। এক গান আনোয়ার সরকার দুই জায়গা, এক গান এক জায়গায় দুইবার ডেলিভারি আনোয়ার সরকার দেয় না। তাই রায়ম নবী রহিম আল্লাহর ইবাদত করতেছে। শোনো প্রাণের ভাই, আল্লাহ কয় শয়তান কই, আমার নাম তো বলে নাই। শয়তান কয় মাবুদ গো
এই 5টা ফসকাতে আইয়ুব নবী কোনো কষ্ট পাইতেছে না। আইয়ুব নবীর শরীরে একবারে 24,000 ফসকা তুলে দেন, তাহলে আইয়ুব নবী ফসকার যন্ত্রণায় আপনার নাম চিরতরের মতন ভুলে যাবে। মানুষের যেমন হাম আসে, হাম বোঝেন না, যেমন ওই যে বসন্ত আসে, এক রাত্রের মধ্যে আইয়ুব নবীর শরীরে 24,000 ফসকা উঠে যায়। আইয়ুব নবী রে ওরে 24,000 ফসকা উঠে আইয়ুব নবীর সর্বন শরীর পচে গলে পড়তেছে। আইয়ুব নবী শুয়ে থেকে আল্লাহকে ডাকে, আল্লাহ গো তুমি মাফ করো, তুমি রহমানি রহিম, তোমার রহমতের শেষ নাই, তুমি দয়ার সাগর। রহিমা আর আইয়ুব নবী শুয়ে থেকে আল্লাহকে ডাকতেছে। আইয়ুব এবার আল্লাহ কয়, শয়তান এত কষ্ট দিলাম তাও তো আইয়ুব নবী আমাকে বলে না। কয় শয়তান কয়, মাবুদ এই 24,000 ফসকাতে কোনো কষ্ট পাইতেছে না, এই 24,000 ঘায়ের মধ্যে দোজক থেকে 24,000 পোকা বসাইয়া দেন। এই পোকাগুলো যখন কামড়া কামড়ি করবে আইয়ুব নবীর শরীরে, এই যন্ত্রণা বলে আইয়ুব নবী আল্লাহ আপনার নাম, আপনার 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে আইয়ুব নবী। আল্লাহ কয় আমি তাই করব। এক রাত্রের মধ্যে দোজক থেকে 24,000 পোকা আইয়ুবের সর্বন শরীরে দিল রে ডাবাইয়া। ওরে ঘায়ের মধ্যে যখন পোকাগুলা কামড়া কামড়ি করে, শোনো প্রাণের ভাই, আইয়ুব নবী বাইসে থাকতে মইরা গেছে পোকার যন্ত্রণায়। এত যন্ত্রণা আইয়ুব নবী কয়, আল্লাহ গো এত কষ্টর ছায়া তুমি আমাকে তুইলা নেও। মা রহিমা কয়, স্বামী গো আল্লাহকে ডাকেন, আল্লাহ বেদি দিয়েছেন, আল্লাহ মুক্ত করবে। এমন সতী নারী কয়জনের ভাগ্যে জোটে, আর এখন আমাদের ভাগ্যে বউ দেশে খালি কয় এই মরা মরে না কেন, ঘাটা সাপ হয় না কেন। আমার বন্ধু রে, মা রহিমার স্বামীকে বসুস দেয়, স্বামীকে নিয়ে আল্লাহর ইবাদত করে। শোনো প্রাণের ভাই, তাই এবার আল্লাহ কয়, শয়তান এত কষ্ট দিলাম, আইয়ুব তো আমার নাম ভোলে না। শয়তান বলতেছে, মাবুদ গো বুঝতে পারছি, এই মুহূর্তের আইয়ুব নবীকে দেশের ভিখারি বানায়া দেন, না খায়া থাকলে তখনই আপনার নাম ভুলে যাবে। আল্লাহ কয় আমি তাই করলাম। চোখের বলে কি এক রাত্রির মধ্যে আইয়ুব নবীর সমস্ত ধন সম্পদ আল্লাহ বালুর সাথে মিশে দিল। আইয়ুব নবী 3 দিন হলে অনাহার, অসুস্থ শরীর পয়সা গলে পড়ে গেছে। আইয়ুব নবীর শরীরের অন্ন পানি নাই। আইয়ুব নবী কলা পাতাত করে শুয়ে আছে, আর মা রহিমা আইয়ুব নবী আল্লাহকে ডাকে। এদিকে ইবলিস শয়তান মুস্তাফির রূপ ধারণ করে রে আইয়ুব নবী রহিমা 3 দিন 3 রাতের অনাহার, তবু আল্লাহর গুণগান ভোলে না। শয়তান আল্লাহ কয়, শয়তান এত ক্ষতি করলাম, আইয়ুব নবী আমার নাম ভোলে না। আইয়ুব নবী রহিমা আরো বেশি ভক্ত হয়ে গেছে আমাকে। বাবারে আমার দয়াল বলেছে, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ। তাও যদি না ছাড়ে আমার আশ আমি তারে করি বনবাস। তাও যদি না ছাড়ে আমার আশ আমি হয়ে যাই তার দাসেরও দাস। আল্লাহকে পাইতে গেলে একটু কষ্ট হয়। আর ইবলিস শয়তান মুসাফির রূপ ধারণ কইরা গ্রামের মধ্যে ঢুইকা কয়, এই গ্রামবাসী তোরা কার মুক্ত চাও? এই আইয়ুব নবী একটা ক্রিমিনাল, বেশি পাপের জন্য আল্লাহর পথন দেখাইছে। আইয়ুব নবীর শরীরে যে ঘা কষ্টি পোখা, যে ঘা কষ্টবেদী, এই মানুষকে যেন তোরা দেশে থাকতে দেশ, এরই আবহাওয়া যার শরীরে ঢুকবে সবারই এইরকম কষ্ট বেদি হয়ে যাবে। বাঁচতে চাইলে আইয়ুব নবী রহিমাকে দেশ থেকে তাড়াইয়া দেয়। এই ধোকাবাজি যখন ইবলিস শয়তান গ্রামে গ্রামে দিলেন, শোনো প্রাণের ভাই, আইয়ুব নবীর 4 জন বউ ছিল, এবার 3 জন বউ আইসা আইয়ুব নবীকে কয়, আইয়ুব নবী রে তুমি ছিলা দেশের রাজা, এখন তুমি দেশের ভিখারি, আমরা আর তোমাদের সংসারে থাকবো না, আমাদের ডিভোর্স কইরা দাও, আমাদের ডিভোর্স কইরা দাও, আমাদের ডিভোর্স দাও। আইয়ুব নবী 2 চোখের পানি ছেড়ে, অসুস্থ মানুষ মৃত্যুর শয্যায় থরথর করে কাঁপে, কয় বিবি রে তোরা কি আমার সুখের সাথী দুঃখের সাথী না?
আজ তোরা আমাকে নিদানে ফেলে কেন যাবি? কয় তুমি যদি ছাইরা না দাও আমরাই তোমাকে তালাক করব। ওরে রায়ব নবীর 3 জন বিবি স্বামীকে তালাক দেয়, তারা বাবার বাড়ি যায়। রায়ব নবী কই রইমা রে, রইমা রে, তোমার 3 বুবু বাবার বাড়ি গেল, তুমিও যাও। রইমা কেঁদে কেঁদে কয় স্বামী গো, আল্লাহ তার পাক কোরআনে বলছে নারীদের জন্য 2টা করে আল্লাহ আছে। এক আল্লাহ সৃষ্টিকর্তা, আর এক আল্লাহ তার ঘরের স্বামী। স্বামী গো, স্বামীর খেজমতে নারীদের বেহেস কোরআনে তাই কয়, মরণ যদি হয় আপনার চরণ তলে আমার মরণ হবে গো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ওরে এরই মধ্যে পোকাগুলা রায়ব নবীর কিটকিট করে কামড়ায়, শোনো প্রাণের ভাই। ওরে রায়ব নবী কাল চিকির মারে কয় রই মারে, আরে জ্বলে গেল, পুড়ে গেল, সর্বল শরীর আমার ছাই হয়ে যায়। রই মারে আমি মইরা গাম যাবো রে, এত কষ্টর সে আমাকে গলায় টিপে মারো রে। রহিমা স্বামীর খেজমত করে, রায়ব নবী শান্তি পায় না। গলা কাটা মুরগির মতন, গলা কাটা মুরগির মতন রায়ব নবী দাপাদাপি করে, গলা কাটা মুরগির মতন রায়ব নবী দাপাদাপি করে রে। দাপাইতে দাপাইতে মা রহিমার মুখের জিবে রায়ব নবীর গালের ঘাও খানাতে নাগে। রায়ব নবী কয় রহিমা রে, এ রহিমা আজ তুমি আমার গালের ঘাওত কি দিয়ে ঠাসা দিলে রে, বড় শান্তি পাইলাম রে। মা রহিমা কয় স্বামী গো, আমার মুখের জিব্বে আপনার গালের ঘাও খানাত লাগছে। আয়ব নবী কয় বড় শান্তি পাইলাম। রহিমা বলতেছে স্বামী গো, আমার মুখের জিবে নাগলে যদি আপনি শান্তি পাইয়ে থাকেন, আমি রহিমা কথা দিলাম আজ থেকে আর হাত দিয়ে আপনার ঘাও ঠেসব না, আমার মুখের জিবে দিয়ে সর্বন শরীর দিব রে ঠেসি। মা মুখের জিবে দিলে রহিমা গো, মা স্বামীর ঘাও ঠেসিল রে। আল্লাহ রে এই ছিল কপালে, মুখের জিবা দিয়া গো রহিমা স্বামীর ঘাও ঠেসিল, সর্বন শরীর ফাইটা গো মারে রক্ত বরণ হইল রে। এই ছিল কপালের লেখা গো আল্লাহ, এই ছিল নসিবের আল্লাহ রে, এই ছিল কপাল। ওরে মুখের জিবে দে মা রহিমা স্বামীর সর্বন শরীরের ঘাও দিল রে ঠেসি যা। আর এই যুগের মায়েরা কি করতো বাবা, থাকতো জিব্বেতে ঘাও ঠেসতো। স্বামী অসুস্থ হইলেই মনে মনে বলতো মরা কেন মরে না, আমার ঘাটা কেন সাফ হয় না। তাই আজকালকার মা বোনদের মাথার কাপড় ফাপড় নাগে কাপড় আঁকে ঘাড়ে, আরে আঙ্গা টুপ টুপ পাউডার দেখো গালে কত মারে। আসলেতে আসল ঝোপা কি জাগ মেরে যায়, আরে পর পুরুষ দেখলে হাসি ঢালিয়া ফালায়। এটা কলির যুগ। তাই রায়ব নবী রহিমা বড় অসহায়, বড় ভিখারি। রায়ব নবী ক্ষুধার টান নাই, সারো বাকির বাচ্চার মতন হা করে। খানা নাই গো রায়ব নবীর, খানা নাই গো। মা রহিমা গো পাতিল উঠকইতে কোনো পাতিলে খানা পানি নাই। দেখে এমন একটা পাতিলে আদেশের ময়দা, তার জরা পোকা ধরে গেছে। ময়দাগুলো নিয়ে মা রহিমা 2 চোখের পানি ছেড়ে দেয়। কয় আমার স্বামী ছিল দেশের রাজা, আমাদের বাড়িতে কে খাসে কে না খাসে। আর সেই রায়ব নবী দেশের ভিখারি, অসুস্থ মানুষ, ক্ষুধার টান নাই, সে খানা পাইতেছে না।
ওরে চোখের পানি দিয়ে মার ওই মার ময়দা গুলো গেল রে ভিজিয়া। মার ওই মা আদেশের ময়দা দিয়ে 3টা রুটি বানায়, হাদিসে আছে বর্ণনায়। মার ওই মা একটা উটি খাইলো, স্বামীকে 2টা উটি খাওয়াইলো। পানির দুলসি মাত এবার পৃষ্ঠে বান্ধে মার ওই মা নিজের বাড়িতে স্থান হইল না। গ্রামবাসী বাধা দেয়, রই মারে বাঁচতে চাইলে তোর আয়বকে নিয়ে এই দেশ থেকে পালাইয়া যা, নইলে সবাই তোর মান সম্মান নষ্ট করব। ওরে মার ওই মা স্বামীকে কলার বাদাত করে পেছে বুকে নিয়ে পানির তুলসি পৃষ্ঠে বান্ধে নিজের বাসস্থানে তার স্থান হইল না। তাই আমার দর্শক ভাইকে সবাইকে বলবো, কেউ অহংকার করবেন না। অহংকার এমন একটা জিনিস গো, রায়ব নবী দেশের বাদশা শেষে তার নিজের বাড়িতে তার স্থান হইল না। ওরে মার ওই মা রায়ব নবীকে কোলে নিয়ে নিজের দেশ থেকে অন্য দেশ মুখে যাই গো চলিরা। আল্লাহ কয় ফেরেশতা এমন একটা গজব তুলে দাও, রায়ব নবীর ওই মাজান রাস্তা হাঁটতে পারে না। ওরে এমন ভাবে বাউর বাতাস, শিল তুপন, ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির মধ্যে বড় বড় পাথর পড়ে। এবার রায়ব নবীর শরীরে যে জায়গায় পাথর পড়ে মাংস ছিটে তাজা রক্ত বাইর হয়ে যায়। রায়ব নবীর রইমার গলা ধরে কই রইমারে, ওরে গলাই টিপে আমার রইমা জীবন যাই সারি যায়। এত কষ্ট সহ্য হয় নারী রইমা, ওই আমার আর কলজা যাই ফাটি রে। হায় রে হাই দুঃখ দেখছ যার কপালে, এই ছিল কপালের নাকা রিহাই নাকা ছিল গো। আর কিছু রাস্তা যাইতে গো ভাই তার রাত ফর্সা হইল। মার ওই মা স্বামী বুকে জরাইরা নিল গো। হাইর আল্লাহ যাইছিল কপালে, আল্লাহ রাসূল বইলা গো নারের বাদামে দাও তুলিরা গো। ওরে সারা রাত মার ওই মা স্বামীকে নিয়ে গেল রে হাটিরা। আরে ফজরের পর থেকে আল্লাহ কয় ফেরেশতা এমন গজব তুলে দাও রইমা যান দিনের বেলা পথ চলতে পারে না। আরে এমন ভাবে রোদের তাপ দিল রে উঠাই না। আরে রোদের তাপে রায়ব নবীর মাংস পচে গলে সরব গলে জমিনে যায় গো পড়ি। রায়ব নবী খালি সারবাকির বাচ্চার মতন হা করে আর কয় রইমা এত কষ্ট হচ্ছে আমাকে গলায় টিপে মারো গো, এত যন্ত্রণা আমার সহ্য হইতেছে না। তাই মা রইমা বলতেছে আমি রোদের মধ্যে স্বামীকে কেমন করে রাখি রে। আমি যদি কোনো গাছ পাই সে গাছের ছামাতে আমার স্বামীকে আমি রেখে যাইব। কিছু রাস্তা যাইতে একটা গাছের সঙ্গে মায়ের দেখা হয়ে যায়। মা রইমা কহে বীরকো আমি তোমার ছামাতে আমার স্বামীকে রাখবো। আল্লাহর হুকুমে বীরকোর জবান খুলে যায়। ওই বীরকো বলতেছে রইমা তোমার স্বামীকে তাড়াতাড়ি টান দাও, ওই ঘাওয়ালা মানুষকে আমি গাছ জাগা দেব না, আমারও ঘাও ধরবে। ওরে মা রইমা 2 চোখের পানি দিল। আল্লাহ বেহালে সারিরা, আল্লাহ এত অসুস্থ মানুষকে আমি মানুষ হয়ে কেমনে সহ্য করি। একটা গাছ সেও আমার স্বামীকে দেখে এবার ঘৃণা করলো। আল্লাহর হুকুমে ওই গাছের হাড় গেল রে ফাটিরা। রায়ব নবীর মতন ওই গাছের ঘাও গেল রে ধরিরা। ওই গাছের ঘাও ধরে গেল। আইব নবীর মতন আটা কষ পরে সব সময়। ওরে জিগার গাছের ঘাও হইল রইমা রবি সাপে, জিগার গাছের ঘাও হইল রির ময়না। আরে রইমা রবি সাপে রে কিছু রাস্তা যাই গো মা স্বামীকে নইরা। আরো একটা গাছের সাথে গেল দেখা হইরা রে। হায় রে আল্লাহ রে এই ছিল কপালে, আল্লাহ রাসূল বুইলা গুনাহের বাদামি দাও তুলিরা গো। হায় আল্লাহ এই ছিল কপালে।
আর কিছু রাস্তা যাইতে আর একটা গাছের সাথে তার দেখা হইয়া যায়। মা রহিমা কয়ে, বাবা বিক্ষ, আমি তোমার সামাতে আমার স্বামীকে আমি রাখতে চাই। ওই বীরকর জবান গেল রে খুলিয়া। ওই বীরক বলতেছে, মা গো মা, আমি তোমার স্বামীকে জায়গা দেব না। বলে কেন? বলে তোমার স্বামীর শরীরে কত ঘাও, কত পোকা, ওই পোকাওয়ালা মানুষকে আমি জায়গা দেব না। ওই রকম পোকা আমারও ধরতে পারে রে, দেখো না। আরে তেমনি হালি যখন গাছে ভাবে মা রহিমার সঙ্গে কথা বলে, শোনো প্রাণের ভাই, আল্লাহর কাছে মা রহিমা কান্দে এবার করে বলে, ওহে আপে মালিক সাই, এই ঘাও পোকাওয়ালা মানুষকে একটা গাছ সেও ঘৃণা করতেছে, আমি মানুষ হয়ে কেমনে সহ্য করি। আর রহিমার অভিশাপে আয়ব নবীর শরীর থেকে একটা পোকা ঝাঁপ দিয়ে গাছে গেল রে ধরিয়া। রহিমার অভিশাপ ওই গাছেতে নাগে, আজ পরু মানে ওই গাছের এবার ঘাও আর পোকা ছাড়ল না। রায়ব নবীর মতন ওই গাছের ওই রকম ঘা আর ওই রকম পোকা ধরে গেল। গাছটা চেনেন না? আপনাদের দেশে কি বলে আমি জানি না, আমার বগুড়াই বলে, ওরে সজনার গাছের পোকা ধরল রহিমার অভিশাপে। সজনার গাছের পোকা ধরল রির ময়না, আনা রহিমার অভিশাপে রে। হাই দুঃখ নেই সজার কপালে, দুঃখে দুঃখে জন্ম গেল রে আল্লাহ, ওই আমার সুখ হয় না জীবনের। আসেন যত আমার মাও বোনেরা, সবারে দেই কইয়া, রহিমার মতন হয় গো মাও বোন, তোমরা সবাই মিলে রহিমার বান্ধবী হয় গো মা বোন, সবারে দেই কইরা রে। পালার মধ্যে কিছু বললেও হয় না, আবার না বললেও আমাদের মতন গায়কদের ওজন হালকা হয়ে যায়। আপনাদের এই দেশের মায়েরা খুব ভালো, এরা রহিমার বান্ধবী, স্বামীর খেজমত করে, স্বামীর বিনা হুকুমে কোনো নারী এই বাড়ির থেকে ওই বাড়ি যায় না। কিন্তু আজকে শালা স্টুডিওর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমার একটা কথা আজকে আমি বলবো। আমার গান বাজনা শুই না সারা দেশের মাইয়া মানুষ তারা ভালো হয়ে যায়, স্বামীর খেজমত করে, স্বামীর ভোজনা করে। কিন্তু আমি গান থেকে বাড়ি যায় আমার বাড়ি আলীকে বললাম, কে গো, আমার গান বাজনা শুনে অনেক অনেক বৌজিরা ভালো হয়, স্বামীর খেজমত করে, তে তুমি তো আমার একজনের খেজমত করো না। যে এই কথা কইছি ভাই, এমনি তো মোটা সোটা মানুষ, জঙ্গলে শুয়োরের মতন, জমিনটা যে দিক দিয়ে হাইটে যায় মনে হয় ভূমিকম্প উঠছে, পাও খালি ধুমুস ধুমুস করে ফালায়, হাত করছে আলোক, চোখ করছে বড় বড়। আমার কয় কি কমো, তুমি আমার স্বামী হও, নইলে 32টা দাঁত ভাঙ্গে 64 করে দিতাম। এই ধাবা, আমি বললাম ব্যাপার, তুমি এরকম আগ হচ্ছ কেন? কয় আঘমন মানে 12 মাস হয় বছর, 13 মাস থাকেন আপনি বিদেশ, বাসায় আসতে এই দলটাকে নিয়ে যায়, ওই দলটাকে নিয়ে যায়, ফোনের ওপর ফোন, সবসময় প্রোগ্রামের ওপর থাকেন। খেজমতকে আমি বাড়িতে কি খাটের পাওয়া ধরে করবো? আমি বলছি, হোক, কথা তো তোমারটাই ঠিক। বলে ঠিক নয়, আজ তুমি বাড়িতে থাকো, আজ আমি তোমার খেজমত করব। ওই হারামজাদির কথা শুনে আমার কলজা ভরে গেছে ভাই। বাপরে, আমি মানুষের বউ বুঝই, আজকে আমার বউ নিজে মুখে করছে আমি খেজমত করব। মনটা বড় আনন্দিত, বড় এক ব্যাগ নিয়ে সকাল সকালে হাটত গেছি, মনের আনন্দ খরচ করছি, যাই যে দাম চাই ওই দামে ঠিক, কোনো দাম করা করি নাই। বুঝেছেন না ব্যাপারটা কি? খরচপাতি করছে, আসার সময় ভাই অনেক খরচ করছি। ওই যে পোয়াখানে কাঁচা বাদাম এনেছি ভাই, বাড়িয়ালি ছেলেও না উনকই চাবাই। আমি কইতাছি যাক আমার ঘুম জাগার শরীর, 14 রাত হলে গান গায়ে আসছি, আজকে সারাটা দিন ঘুম পাইরে নেবো, সারা রাত জায়গায় থাকবো, দেখি আমার কি খেজমত করে, খেজমত তো দেখতে হবে। এ আজকাল মিশা কথা কমু না ভাই, আমার 14-15 রাতের ঘুম জাগা, শুইছি আপ ভরে ঘুম ধরে গেছে। ওই হারামজাদি ভালো ভালো মাছ মাংস একলা একলা আন দিছে, একলা একলাই খাসা হামাকার ডাক দেয়নি রে।
পানরাত যা সুচ্ছে ভাই তাও ডাক দেন। অনেকদিন পর ভালো খাওয়া পাচ্ছে তো ব্রয়লার মুরগি খাইছে, গাওয়া থানা মাইরে গেছে। এই কট্টাকট্টি করতে করতে পাঁচাত্রে আর দুগ্ন ধুমধুমো ঠ্যাং আমার কলিজার ওপর তুলে দিছে। আমি কইতেছি কে রে বককে ভার, চেতন পায়ে দেখে দিল হল্যান্ডার ঠ্যাং। আমি কইছি কে রে তোর ঠ্যাংকে আমার বুকের ওপর রে। তখন ধুসমুস করে উঠি চার কথা কে গো আমার কৃষক ডাক দিলে কে বলি তোমার কলজের থেকে খেজমত করেছি। তে বাংলাদেশের মা বোনের আর কতই ভালো হবে ভাই, আর রাত পোয়ালে স্বামীর বুকের ওপর ঠ্যাং দিয়ে ডাক নামাজের আজান দেয়। এই দোষ মেয়েদের না, এই দোষটা হচ্ছে পুরুষের। আমাকে দিয়ে আমি বললাম এই দোষটা পুরুষের। কেমন করে? যেগুলো পুরুষ দেবেন নেছে, যারা যৌতুক নিয়ে বিয়ে করছে, যেগুলো নারী যৌতুক নিয়ে বিয়ে বইছে, এরা স্বামীর বুকের ওপর ঠ্যাং তুলে দেয় আর শ্বশুর শাশুড়িকে বান্দি দেয় সীমানায়, আর স্বামীর বুকের ওপর ঠ্যাং দিয়ে ডাক নামাজের আজান দেয়। তাই মা বোন সবাই রইমার মতন হওয়ার চেষ্টা করবেন গো। তবে একটা কথা কয়ে দিলাম, এই স্টুডিওর মধ্যে এই বাংলাদেশে যত নারী ডিভেন নিয়ে আছেন, স্বামীর খেজমত তো দূরের কথা, আর কলজা চড়ে হুড়াবেন কোনো পাপ পুণ্য নাই। ও তোরে না দেখিলে প্রাণে মরি, ও তোরে না দেখিলে প্রাণে মরি, আমার অন্তর যায় রে জ্বলিয়া শ্যাম কালিয়া, তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। বাইরে একটা প্রকৃত শিল্পী, যারা প্রকৃত বয়েতি, পালা গান, বাউল গান, 3 বিঘে জমি থাকলে হেরে গারিস্ত কয় না, হেরে কয় চুটকো গারিস্ত। একটা বয়েতি হইতে গেলে, একটা পালা গানের সরকার হইতে গেলে তাকে পালা গান জানতে হবে, বিচ্ছেদ গান জানতে হবে, জীবনী গান জানতে হবে, বিভিন্ন রকমের আইটেম জানতে হবে। তারপরে সে একজন সরকারের খাতায় নাম পড়বে, একজন দেওয়ানের খাতায় নাম পড়বে। আর এখন কিছু কিছু শিল্পী হয়েছে বাবা বগুড়া গাইবান্ধার মধ্যে, গাইবান্ধা বগুড়ার মধ্যে কিছু কিছু শিল্পী হয়েছে শালার বেটারা মোবাইল থেকে 3-4টে করে গান শিখে তারা বলে বড় শিল্পী হয়েছে, বড় দেওয়ান হয়ে গেছে। সামনে পাইলে শালাকে চৌরাইয়া দাঁত ফেলাই দিতে পারে। ও তোরে না দেখিলে প্রাণে মরি, না দেখিলে না দেখিলে প্রাণে মরি, অন্তর যাইরে জ্বলি আরে শ্যাম কালিয়া, ও তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া, ও তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। আচ্ছা কালিয়া রে ও কালিয়া, আরে কি জাদু করিলি মঈনুদ্দিন ভাই, কি মায়া লাগালি এই পিরিতেরি বিষের বড়ি আমার খাওয়ালি। কালিয়া রে ও কালিয়া, আরে কি জাদু করিলি রেশম, কি মায়া লাগালি পিরিতেরি বিষের বড়ি আমার খাওয়ালি। ওই আমার দেহ নীলি মন নীলি, আমার দেহ নীলি প্রাণ নীলি আত্মা নীলি কারি রে শ্যাম কালিয়া, ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া, ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া।
চোখের আড়াল হইলে সব বাসি না জীবনে। এ আকাশ ভাই মনে হয় ঝাপ দিয়া মরি জ্বলন্ত আগুনে। কালিয়া রে এ ও কালিয়া, আরে চোখের আড়াল হইলে রেশম বাসি না জীবনে। এ মনে হয় ঝাপ দিয়া মরি জ্বলন্ত আগুনে। আরে তুই বিহনে এই জীবনে, তুই বিহনে তুই বিহনে তুই বিহনে তুই বিহনে এই জীবনে বাঁচব কার লই আরে শ্যাম কালিয়া। ও তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। তোরে না দেখিলে প্রাণে মরি, না দেখিলে প্রাণে মরি অন্তর যাইরে জ্বলি যাবে শ্যাম কালিয়া। ও তোরে দেখলেই লাগে কালিয়া রে এ ও কালিয়া। আরে তুই বিহনে বড় একা যাই না রে পথ চলা। আমায় নিরা আর কতকাল খেলবি মরণ খেলা। কালিয়া রে এ ও কালিয়া। আরে তুই বিহনে বড় একা যাই না রে পথ চলা। আমায় লিয়া আর কতকাল খেলবি মরণ খেলা। আরে আকাশেরই জীবন বেলা সরকার আনোয়ারের জীবন বেলা কখন যায় রে ডুবি না রে শ্যাম কালিয়া। ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। ও তোরে না দেখিলে প্রাণে মরি, না দেখিলে না দেখিলে না দেখিলে প্রাণে মরি অন্তর যাইরে জ্বলিয়া রে শ্যাম কালিয়া। ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। ও তোরে না দেখিলে না দেখিলে না দেখিলে আরে না দেখিলে প্রাণে মরি, না দেখিলে না দেখিলে না দেখিলে প্রাণে মরি অন্তর যাইরে জ্বলি আরে শ্যাম কালিয়া। ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া।